আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাসাম সফট কোডার। আজকের এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ওওপি, পিএইচপি ওওপি। ওওপি মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো ওওপি কেন শিখবেন, ওওপির সুবিধা কী এবং ওওপিটা আসলে কী, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। ওপি হচ্ছে, ধরেন আমরা এর আগে প্রসিডিউরাল পিএইচপি করে আসছি, আমরা প্রসিডিউরাল পিএইচপি দিয়ে প্রোগ্রামিং করে আসছি। তো প্রসিডিউরাল পিএইচপিতে কী হয় যে, বা র কোড দিয়ে কী হয়, আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলে আপনি এটাতে ধরেন বিভিন্ন বিষয় নিয়ে একটা সফটওয়্যার তৈরি করা হলো বা একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হলো। এটাতে কী হয়, কোডগুলো বা টাস্কগুলো বিভিন্ন এলোমেলো অবস্থায় থাকে। কিন্তু আপনি যদি ওওপি বেজে করেন তাহলে সেটা কী হবে, আপনি একটা টাস্ককে আপনি পুরো একটা টাস্ক একটা অবজেক্ট হিসাবে ধরতে পারেন। তো এই অবজেক্ট কী হয়, একটা অবজেক্টকে আপনি স্টেপ বাই স্টেপ ভাগ করে কাজ করতে পারবেন, বা ক্লাসের মধ্যে বিভিন্ন ক্লাস তৈরি করে করে আপনি অবজেক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। তো ওপিতে আপনি যদি স্টেপ বাই স্টেপ, আপনি ধরেন 5টা টপিক আছে, আপনার 5টা টপিক নিয়ে কাজ করেন, 5টা টপিকে আপনি একটা ক্লাস ধরে আপনি কাজ করতে পারবেন। লাইক আপনি একটা ধরেন একটা বিল্ডিং তৈরি করলো একজন ডেভেলপার, হ্যাঁ, এবং 5তলা বিল্ডিংটা এবং 5টা ফ্লোর 5জনের কাছে বিক্রি করে দেবে। কিন্তু ডেভেলপারের ধরেন কিছু নিয়ম আছে, এটা সবার জন্য, কিন্তু 5টা ফ্লোর 5জনের, এবং 5জনে তার নিজের মতো করে সে ডিজাইন করবে বা ডেকোরেশন করবে, ঠিক আছে। তো এখানে দেখেন 5জনে 5টা ক্লাস তৈরি হলো, তার ওই 5টা ফ্লোরে কি হবে, তো তার মানে 5টা ভাগ হয়ে গেল। তো একটা ক্লাসের মধ্যে অবজেক্টগুলো রেখে ধরেন সে 5টা ফ্লোরের 5টা ডিজাইন তৈরি হয়ে গেল। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো যে আসলে কোন ফ্লোরে কি কাজ হয়েছে, ঠিক আছে, এই বিষয়গুলো। বাট এরকমই, বাট সহজ ভাষায় যদি বলি যে, বা সংজ্ঞা অনুযায়ী যদি বলি আর কি, যে ওপিটা আসলে কি। তো ওপি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংয়ে ক্লাস এবং অবজেক্টের ধারণাকে কাজে লাগিয়ে যে প্রোগ্রামিং করা হয় তাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। জাস্ট শুধু মাথায় রাখেন যে ক্লাস এবং অবজেক্টকেই কাজে লাগিয়ে ওপি কাজ করে, ঠিক আছে। ক্লাস এবং অবজেক্টের উপর ধারণা করেই প্রোগ্রামটা করা হয়। তো ওপিকে আপনি একটা ফিলোসফি থিঙ্ক বলতে পারেন, ওপি একটা ফিলোসফি থিঙ্কও বলতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, ওপির অনেক সুবিধা আছে, আমরা একটু সুবিধাগুলো কি একটু জানি। যা কিছু সুবিধা লাইক আপনি বলতে পারেন যে রিইউজেবিলিটি আছে, কোড রিইউজেবিলিটি, ডেটা রিডান্ডেন্সি, কোড মেইনটেন্যান্স, সিকিউরিটি, ডিজাইন বেনিফিটস, এরপর বেটার প্রোডাক্টিভিটি, ইজি ট্রাবল শুটিং। এই বিষয়গুলো হচ্ছে আপনি খুব ভালোভাবে করতে পারবেন হচ্ছে ওপিতে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। আজকে আমরা জাস্ট থিওরিটিক্যাল আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট ভিডিও যত বড় হয় মনে করবেন যে অনেক কিছু আপনি রিসোর্স পেয়ে যাবেন, ডিটেলস আলোচনা করা যায়, ঠিক আছে। আপনি যদি ওপির যে ফান্ডামেন্টাল বা বেসিক যেই ইয়েটা আছে, কনসেপ্টটা যদি আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই প্রোগ্রামিং করতে পারবেন বা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন খুব ভালোভাবেই। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব থিওরিটিক্যালি, তা হলো অবজেক্ট কি, ক্লাস কি, তারপরে ইনহেরিটেন্স কি, এনক্যাপসুলেশন কি, পলিমরফিজম কি, প্যারেন্ট ক্লাস কি, চাইল্ড ক্লাস, ভিজিবিলিটি বা অ্যাক্সেস মডিফায়ার, প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক, এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, ঠিক আছে, বা ভিজিবিলিটি। এরপর হচ্ছে প্রপার্টি, মেথড, স্ট্যাটিক কিওয়ার্ড, স্কোপ রেজুলেশন, এই যে এটাকে বলা হয় কি স্কোপ রেজুলেশন। তারপর হচ্ছে দিস কিওয়ার্ড। এখানে অনেকগুলো যেমন মেথড, প্রপার্টি, এইগুলো আমরা প্রসিডিউরাল পিএইচপি যখন করে আসছি, প্রসিডিউরাল পিএইচপিতে আমরা জানি যে মেথড, ফাংশন, এগুলো কি, ভেরিয়েবল কি। তারপরও এখানে আমি একটু ডিটেলস আলোচনা করব। ওকে, প্রথমে আমরা চলে আসি যে
অবজেক্ট কি আসলে? অবজেক্ট হচ্ছে আমাদের চারপাশে যা আছে, মানে আমাদের চারপাশে যা আছে তাই হচ্ছে অবজেক্ট। ধরেন একটা টেবিল আছে, কম্পিউটার, মোবাইল, মাউস, এগুলো কি হচ্ছে এক একটা অবজেক্ট, ঠিক আছে। এরপর হচ্ছে ধরেন ক্লাসটা কি? ক্লাস হচ্ছে অবজেক্ট। ক্লাসটা হচ্ছে ধরেন অবজেক্টের রেপ্লিকা বা নীল নকশা বলতে পারেন, অবজেক্টের রেপ্লিকা বা নীল নকশা বলতে পারেন। ধরেন আমরা একটা চেয়ার তৈরি করব। এখন চেয়ারটা তো আমরা যদি আমরা এটার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু এগুলো না জানি তাহলে কিন্তু আমরা চেয়ারটা বানাইতে পারবো না, ঠিক না? আমরা এর জন্য একটা পরিকল্পনা করব, চেয়ারটা আসলে কিভাবে বানাবো বা টেবিলটা আমরা কিভাবে তৈরি করব, এটা একটা পরিকল্পনা আছে। ধরেন এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে কতটুকু হবে, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে আমাদের পরিকল্পনাটা, এই জিনিসটা যেখানে নোট করে লেখা হয় বা ডকুমেন্ট আকারে লেখা হয় সেটাকে বলা হয় ক্লাস। তার মানে একটা অবজেক্টের যে বিবরণ আপনি যেখানে লিখে রাখবেন সেটা হচ্ছে ক্লাস, সহজ ভাষায়। তো আমরা জানলাম যে ক্লাস কি এবং অবজেক্টটা কি, ঠিক আছে। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব, সমস্যা নাই। প্র্যাকটিক্যালি যখন করব তাহলে তখন আরও সহজেই বুঝতে পারবেন। এরপরে আসে যে ইনহেরিটেন্স কি। তো ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, এই তিনটা কনসেপ্টের উপর বেস করে ওপি কাজ করে। এই তিনটাকে আপনি বলতে পারেন যে হচ্ছে পিলার। ওপির এই তিনটা হচ্ছে এক একটা পিলার, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্টও একটা পিলার হিসেবে বলতে পারেন, ঠিক আছে, বাট এটা নিয়ে পরে আলোচনা করব। বাট এই তিনটা উপর বেস করে ওপি কাজ করে। একটা হলো ইনহেরিটেন্স, একটা আর এনক্যাপসুলেশন, পলিমরফিজম। তো ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্সের বাংলা অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে আপনি যেই সম্পদ পান বাবার কাছ থেকে, ছেলে বাবার কাছ থেকে যে সম্পদ পায় উত্তরাধিকার সূত্রে, এইটাই হচ্ছে ইনহেরিটেন্স, ঠিক আছে। জাস্ট বোঝার জন্য আমি বলছি, ঠিক আছে। এখন যেমন এক ক্লাস থেকে কিছু মেথডস এবং বৈশিষ্ট্য অন্য ক্লাসে শেয়ার করার একটা পদ্ধতি হচ্ছে ইনহেরিটেন্স। মানে একটা ক্লাস থেকে অন্য ক্লাসে যে প্রপার্টি মেথড আপনি শেয়ার করবেন ওইটা হচ্ছে ইনহেরিটেন্স। তাহলে আমরা ইনহেরিটেন্সটা কি সেটা বুঝলাম। এরপরে আসি আমরা যে এনক্যাপসুলেশন কি। এনক্যাপসুলেশনটা কি? এনক্যাপসুলেশনটা হচ্ছে এটা একটা এনক্যাপসুলেট অবস্থায় থাকে, লাইক একটা ক্যাপসুল মনে করতে পারেন। একটা ক্যাপসুল কি হয় যে এর ভিতরে একটা মেডিসিন থাকে, এটাকে কি হয় বাহির থেকে আবরণ দিয়ে ঢাকা থাকে, হ্যাঁ। ও এটার ভিতরে ট্যাবলেট থাকতে পারে বা গুঁড়া জাতীয় যেই মেডিসিনটা থাকে এটাকে ক্যাপসুল দিয়ে বা আবরণ দিয়ে ডেকে রাখে। এটাই হচ্ছে যে এনক্যাপসুলেশন। মানে বলতে পারেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটা ক্লাসের আবরণ দিয়ে সব কিছু ভেতরে আটকানো থাকে। মানে একটা ক্লাসের মধ্যে যে প্রপার্টি মেথড থাকে এগুলো ধরেন ক্লাসের মধ্যে ইউজ করে, কিন্তু বাইরে থেকে ইউজ করা যায় না। এই হলো বিষয়টা আর কি। ওকে, এরপরে আসি যে পলিমরফিজমটা কি। পলি মানে হচ্ছে বিভিন্ন, আর মরফিজম অর্থ হচ্ছে যে রূপ, বিভিন্ন রূপ বা বহুরূপ বলতে পারেন, এটা বাংলা অর্থ। পলিমরফিজম বহুরূপ, অর্থাৎ একটা অবজেক্ট নানা সময়ে নানা রকম রূপ ধারণ করতে পারে বা বহুরূপে ব্যবহৃত হতে পারে। এটা হচ্ছে পলিমরফিজম। জাস্ট থিওরিটিক্যাল নলেজটা আপনি জেনে রাখেন এই টিউটোরিয়ালে, ঠিক আছে। এরপর থেকে আমরা প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা নিয়ে কাজ করব, নো প্রবলেম। এরপরে আসি যে প্যারেন্ট ক্লাস।
চাইল্ড ক্লাস, এগুলো আসলে শুনলেই তো ওয়ার্ডগুলো আসলে শুনলেই তো বুঝতে পারেন জিনিসগুলো আর কি। প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস। তো প্যারেন্ট ক্লাস কি হচ্ছে যে প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্য কি কয় চাইল্ড ক্লাসে ইউজ হয়, ঠিক না? বিষয়টা এরকম কিন্তু। তো প্যারেন্ট ক্লাসটা কি সেটা আমরা জানি। একটা ক্লাস থেকে যখন অন্য একটা ক্লাস ইনহেরিটস বা উত্তরাধিকার সূত্র হয়, তখন সেই ক্লাস থেকে নতুন ক্লাসটি তৈরি হয়। মানে প্যারেন্ট ক্লাস থেকে যে বৈশিষ্ট্য নিয়ে একটা ক্লাস তৈরি হয়, তখন ওই ক্লাসটাকে বলা হয় যে প্যারেন্ট ক্লাস, ঠিক আছে? তো প্যারেন্ট ক্লাসকে আপনি বেস ক্লাস বা সুপার ক্লাসও বলতে পারেন। এরপর হচ্ছে চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাসটা হচ্ছে যে একটা ক্লাস যখন অন্য একটা ক্লাস থেকে উত্তরাধিকার সূত্রে তৈরি হয়, তখন তাকে চাইল্ড ক্লাস বলা হয়। মানে উত্তরাধিকার সূত্রে তৈরি হয়, তখন তাকে চাইল্ড ক্লাস বলা হয়। এরপর হচ্ছে ভিজিবিলিটি বা অ্যাক্সেস মডিফায়ার। ভিজিবিলিটি অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে এই যে প্রাইভেট, প্রোটেক্টেড এবং পাবলিক, এগুলো কিভাবে ঘোষণা করতে হয় বুঝতে পারবেন নেক্সট টিউটোরিয়াল থেকে। তো তিনটা অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে তিন ধরনের: প্রাইভেট, প্রোটেক্টেড এবং হচ্ছে পাবলিক, এই তিনটা। তো প্রাইভেটটা কি আমরা জানি। তো এই ওয়ার্ডগুলো শুনেই বুঝতে পারছেন আসলে প্রাইভেট কি। প্রাইভেট মানে ব্যক্তিগত জিনিস, ঠিক আছে? ব্যক্তিগতভাবে ইউজ করবো আমি বিষয়টা। ধরুন একটা ক্লাসের মধ্যে অনেক ধরনের কনস্ট্যান্ট প্রপার্টি মেথড থাকে। এইগুলো কি হয় যে ক্লাস নিজের মধ্যে ব্যবহারটা সীমাবদ্ধ রাখে, নিজের মধ্যে ব্যবহারটা সীমাবদ্ধ রাখে। তো এই কনস্ট্যান্ট প্রপার্টি মেথডগুলোকে প্রাইভেট ঘোষণা করতে হয়। যখন আপনি নিজের মধ্যে ইউজটা সীমাবদ্ধ রাখবেন, তখন এটাকে প্রাইভেট আকারে আপনি ঘোষণা করবেন, দেন আপনার এগুলো কেউ আর ইউজ করতে পারবে না। এরপরে প্রোটেক্টেড বিষয়টাকে, প্রোটেক্টেড হচ্ছে যে ক্লাসে নিজে এবং চাইল্ড ক্লাস ইউজ করতে পারবে, শুধু ক্লাস নিজে এবং চাইল্ড ক্লাস ইউজ করতে পারবে, ওইটা হচ্ছে প্রোটেক্টেড। ধরেন আপনার একটা বাসা আছে, হ্যাঁ, এই বাসার মধ্যে তিনটা রুম আছে, তিনটা রুমের মধ্যে ধরেন আপনার ছেলে মেয়ে, আপনি এবং আপনার ছেলে মেয়ে ইউজ করতে পারবে, বাইরের লোক ওই রুমগুলোতে ঢুকতে পারবে না বা ওই বাসায় ঢুকতে পারবে না, ওইটা হচ্ছে প্রোটেক্টেড, ঠিক আছে? পাবলিক হচ্ছে ধরেন উন্মুক্ত, সবাই ইউজ করতে পারে, ক্লাসের মধ্যে ইউজ হবে, তারপর হচ্ছে চাইল্ড ক্লাস ইউজ করতে পারবে, ক্লাসের বাহির থেকে ইউজ করতে পারবে, ওইটা হচ্ছে পাবলিক। তখন আপনি যখন আপনার প্রপার্টিগুলো যখন সবাই ইউজ করতে পারবে, তখন আপনি পাবলিক ঘোষণা করবেন। এই হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার তিনটা: প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক। ওকে, এবার আসি প্রপার্টি, মেথড। এগুলো তো প্রসিডিউরাল পিএইচপি যেহেতু করে আসছেন, সো এগুলো জানেন, তারপরও বলছি। আর ওপিটা হচ্ছে যারা প্রসিডিউরাল পিএইচপি জানে, এরপরে পিএইচপিটা শিখেছো, তা যারা আগে থেকে জানা আছে প্রসিডিউরাল পিএইচপি বা র পিএইচপি, সো তাদের জন্য এটা। প্রপার্টি হচ্ছে ধরেন ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলগুলো থাকে ওইগুলো হচ্ছে প্রপার্টি, ঠিক আছে? আর প্রপার্টিগুলোকে আপনি অ্যাট্রিবিউটস বা ফিল্ডসও বলতে পারেন, বলে কল করতে পারেন। তো এগুলোকে আপনি যে কোনো একটা ভিজিবিলিটি দিয়ে আপনি বা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে আপনি ঘোষণা করতে পারেন, সেটা হতে পারে প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড। এরপর আসি মেথড কি। ক্লাসের মধ্যে অবস্থিত ফাংশনগুলোকে মেথড বলা হয়। তো সেই মেথডগুলোকে আপনি যে কোনো একটা ভিজিবিলিটি দিয়ে ঘোষণা করতে পারেন, প্রাইভেট, পাবলিক, যে কোনো কিছু। প্র্যাকটিক্যালি করলে খুব সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলগুলো থাকে সেগুলোকে বলা হয় প্রপার্টি, এবং যে মেথড, যে ক্লাসের মধ্যে যেই ফাংশনগুলো থাকে সেগুলোকে মেথড বলা হয়, ঠিক আছে? এরপর আসি স্ট্যাটিক কিওয়ার্ড। স্ট্যাটিক কিওয়ার্ডটা কি? ক্লাসের যে কোনো প্রপার্টি এবং মেথড কোনো রকম ইনস্ট্যান্স বা অবজেক্ট ছাড়া অ্যাক্সেস করার সুযোগ দিতে চাইলে বা সরাসরি ক্লাস দিয়ে অ্যাক্সেস করার সুযোগ, সেটা হচ্ছে
স্ট্যাটিক কিওয়ার্ড। বিষয়টা হচ্ছে যে প্রপার্টি এবং মেথডে কোনো রকম ইনস্ট্যান্স বা অবজেক্ট ছাড়া অ্যাক্সেস করার সুযোগ নিতে চাইলে বা সরাসরি ক্লাস দিয়ে অ্যাক্সেস করার সুযোগ দিতে চাইলে সেটিকে স্ট্যাটিক কিওয়ার্ড বলে। এরপর আসি স্কোপ রেজুলেশন। স্কোপ রেজুলেশনটা হচ্ছে যে এটাকে বলা হয় স্কোপ রেজুলেশন, ঠিক আছে। স্কোপ রেজুলেশনটা হচ্ছে ক্লাসের মধ্যে স্ট্যাটিক প্রপার্টি, স্ট্যাটিক মেথড এবং কনস্ট্যান্টকে ক্লাসের ভিতরে বা বাহিরে যে কোনো কাজে ব্যবহার করতে চাইলে তখন স্কোপ রেজুলেশন অপারেটর ব্যবহার করতে হয়। মানে স্ট্যাটিক প্রপার্টি, স্ট্যাটিক মেথড, কনস্ট্যান্টকে ক্লাসের ভিতরে অথবা বাহিরে যে কোনো কাজে ব্যবহার করতে চাইলে তখন স্কোপ রেজুলেশন অপারেটরটা ব্যবহার করতে হবে। এই হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর। এরপর আসি দিস কিওয়ার্ড। এটাকে আপনি সুডো ভেরিয়েবল বলতে পারেন। এটা হচ্ছে পিএইচপির একটা রিজার্ভড কিওয়ার্ড, ঠিক আছে। তো এটা মূলত কারেন্ট ক্লাসের মধ্যে অবজেক্টকে ধারণা করে, মানে কারেন্ট ক্লাসের অবজেক্টকে ধারণা করে, মানে ক্লাসের মধ্যে অবস্থিত যে কোনো নন স্ট্যাটিক প্রপার্টি এবং নন স্ট্যাটিক মেথডকে ক্লাসের মধ্যে যখন যে কোনো কাজে ব্যবহার করতে চাইলে তখন আপনি দিস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এই হচ্ছে দিস কিওয়ার্ড। তো আমরা এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো ওপিতে আপনি প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করবেন। তো আরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে, ধরেন আমি এর আগে বলছিলাম যে আপনি কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, তারপর হচ্ছে ট্রিট, এরপরে আপনি নেম স্পেস, ইন্টারভেল, এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে হবে। বাট যেগুলো এই টিউটোরিয়ালে আলোচনা করেছি বা থিওরিটিক্যাল আলোচনা করেছি, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আপনার এগুলো জানতে হবে। জাস্ট আপনার বেসিক বা কনসেপ্টটা যদি খুব ভালো থাকে তাহলে আপনি খুব সহজেই শিখতে পারবেন। যত বেশি নলেজ থাকবে ওপি সম্পর্কে আপনি তত ভালো অ্যাপ্লিকেশান মেক করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ। তো ভালো থাকেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অপেক্ষা থাকেন নেক্সট টিউটোরিয়ালের জন্য। নেক্সট টিউটোরিয়ালে আমরা কিভাবে ক্লাস তৈরি করে, ক্লাস কিভাবে ডিফাইন করে, অবজেক্ট কিভাবে ডিফাইন করে, এই বিষয়গুলো সম্পর্কে জানবো, এবং ক্লাসের মধ্যে কিভাবে প্রপার্টি ইউজ করে, অ্যাক্সেস মডিফায়ার ঘোষণা করে, এরপর হচ্ছে কিভাবে ক্লাসের মধ্যে ফাংশন ক্রিয়েট করতে হয়, এর মধ্যে কিভাবে আপনি প্রপার্টি মেথড আপনি ইউজ করবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনি নেক্সট টিউটোরিয়াল থেকে জানতে পারবেন। সো আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।